Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। জীবনটা কেমন একঘেয়ে হয়ে যাচ্ছে রে। যখন স্কুল কলেজে পড়তাম তখনই খুব ভালো ছিল। জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। জীবনের কাজ হলো এগিয়ে চলা। জীবনের সাথে তাল মেলাতে পারছি না, ছন্দগুলো কেমন কেটে যাচ্ছে। ছন্দ কখনো কাটে না রে। আসলে কি বলতো, আমরা মানুষেরা না খুব অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলি। যেমন তুই। কি করব বল, বাবার বয়স হচ্ছে, বোনটাকে বিয়ে দিতে হবে, আর তাছাড়া বয়সটাও তো বাড়ছে। কিছু একটা করতে হবে বল। বুঝলাম। এইভাবে আর কতদিন চলবে বল। এই শোন, তোর এই মেন ইগোটা দেখানো অন্তত আমার কাছে বন্ধ কর। হ্যাঁ, চল নিচে চল। চল যাওয়া যাক। সরি, একটু দেরি হয়ে গেল। না না, ইটস ওকে স্যার। বলো কি বলছিলে? বলছিলাম স্যার। এক মিনিট জ্বালা এলো না সত্যি। হ্যাঁ বল। আরে বললাম তো রবীন্দ্রকে বলা আছে, সব করে দেবে পরশু দিনকে। হ্যাঁ, চল রাখছি। হ্যাঁ, কি যেন বলছিলে? বলছিলাম স্যার, কাজের খুব এই দরকার। এক মিনিট, চা খেয়েছো? না স্যার। বেলা, একটা চা দিয়ে যাও তো। বলছিলাম যে স্যার, আমার কাজটা খুব দরকার, আর এই কথাটা আমি আগেও বলেছিলাম আপনাকে। দেখো, বাজারে এখন যে অবস্থা বুঝতেই তো পারছো। এই বিরোধীরা চারিদিক থেকে সব দুর্নীতির অভিযোগ আনছে। তো একটু ধৈর্য ধরতেই হবে, এত তাড়াতাড়ি হবে না কিছু। নাও চা খাও। হ্যাঁ, স্যার আমার চাকরিটা হবে না? নিশ্চয়ই হবে, তবে একটু ধৈর্য ধরতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তুমি ব্যানার্জি পাড়ায় থাকো না? তোমার বাবা প্রাইভেট কোম্পানি চাকরি করে। আমি যতদূর শুনেছি তোমার নাকি সুন্দরী একটা গার্লফ্রেন্ড আছে। মঞ্চ তো আবার ফোন করলো। ফোন করলি রে? হ্যাঁ হ্যাঁ, নাও চাকাও। হ্যাঁ বল, কি হয়েছে?
দেখ, এতটা না ভেঙে পড়িস না তুই। অনন্তবাবু যখন ব্যবস্থা করছেন, উনি নিশ্চয়ই কিছু একটা করবেন। আর তাছাড়া আমি তো আছি তোর জন্য, নাকি? তুই আমার জন্য আর কত কিছু করবি বলতো? দেখা যাক আর কতটা কি করে উঠতে পারি তোর জন্য। তোর তো একটা লাইফ আছে, আর কত স্যাক্রিফাইস করবি আমার জন্য? উফ, প্লিজ, অন্তত আমাকে এই কথাটা বলিস না তুই। তোর মনে আছে অনি, সেই সেই ছোটবেলার স্কুল লাইফে তুই সবসময় আমার সাথে থাকতিস? তাহলে আজ না হয় তোর সময়টা খারাপ যাচ্ছে, কাল যদি সময় এরকম আমার খারাপ যায়, তুই থাকবি না আমার পাশে? দেখবি না আমাকে? থাকবো রে। বলুন। এখন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দেখো অনিকেত, আমি তোমার ফ্রাস্ট্রেশনটা বুঝি, কিন্তু কিছু পেতে গেলে কিছু দিতে হয় ভাই। আপনি তো জানেন স্যার, আমার কাছে সেরকম টাকা পয়সা। এই ধর, টাকার কথা কি বলছি? কিন্তু জানি তোমার টাকা নেই। তাহলে? সিমি তো তোমার গার্লফ্রেন্ড, তো দারুণ সুন্দরী। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অনন্তদা। কুল ডাউন, কুল ডাউন। আরে বাবার বয়স হয়েছে, বোনের বিয়ে দিতে হবে, এত মাথা গরম করলে হয়? আরে ঠান্ডা মাথায় একটু ভাবো। চাকরি তো আর মোয়া না যে চাইলেই পাওয়া যায়। তাছাড়া অনন্তনাগ তো বিনা স্বার্থে কারোর জন্য কিছু করে না ভাই। চলি। হ্যালো। হ্যাঁ বল। বলছিলাম, আমি অনন্তদার বাড়িতে গেছিলাম। আচ্ছা, কি বললো? মনে হয় কিছু হবে না রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি না হয় কাল একবার অফিস থেকে ফিরবার পথে অনন্তবাবুর সঙ্গে দেখা করে ফিরবো। না, তোকে ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আরে বাবা, বলছি শোন তো আগে। বললাম তো, তোকে ওখানে কোনো যাওয়ার দরকার নেই। হ্যালো, 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 হ্যালো। স্যার, বলছিলাম যে অনিকেতের একটা চাকরির সত্যিই খুব দরকার স্যার। যদি চাকরির বাজারে কার না দরকার বলো তো? স্যার, আসলে আপনি তো সবটাই জানেন। আমি সবই জানি,
সবসময় সব কিছু জানা হলেই যে জানা হয়ে যায় তা কিন্তু নয়। মানেটা ঠিক বুঝতে পারলাম না স্যার। কত সুন্দর সিমি, নিজের শরীরের প্রতি খেয়াল করো। আসলে স্যার আহ, কি তখন থেকে অনেক দাঁড়িয়ে করছো তো সব? কি করছেন স্যার? চাকরিটা কিন্তু অনেকেতে সত্যিই দরকার, মনে আছে তো? কিন্তু স্যার। কোনো কিন্তু না, চাকরি আমিই দেব, কেউ না, মনে আছে? স্যার ছাড়ুন। হ্যালো, হ্যাঁ সব ঠিক ছিল তো স্যার? আরে খাসা ছিল ভাই, কি বলবো। তাহলে আমার চাকরিটা হচ্ছে তো স্যার? তোমার চাকরি কে আটকাবে? আমি আছি তো, একদম চিন্তা করো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। দরকার হলে ওকে 7 দিন রেখে দিন স্যার, হ্যাঁ কোনো ব্যাপার নেই স্যার। 7 দিন? সত্যি? হ্যাঁ 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 স্যার। আরে বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার তাহলে স্যার আমি স্যার কবে দেখা করবো স্যার? তুমি এক কাজ করো, তুমি 3-4 দিন বাদে পজিটিভলি আমার সঙ্গে দেখা করো, ওকে ওকে স্যার। ঠিক আছে? এনজয় ইউর ডে স্যার।